অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। আমরা বলে দিচ্ছি, তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি, তাদেরকে আমরা নামাতেও পারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের প্রধান ভূমিকায় কাজ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে পাট পাট স্লোগান দেয় ছাত্ররা। গতকাল রাতে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকের একটি পোস্টে বলেন, যুদ্ধ শেষ হলে শত্রুপক্ষ ও বিপক্ষ অর্থাৎ রাজনৈতিক দলগুলো হাত মেলায়, মাঝখান থেকে সাধারণ মানুষের সন্তানরাই যায় কবরে। এ বিষয়টি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এটাই শেষ নয়। আজ সকালে শারজিস আলম তার ফেসবুক পেজের একটি পোস্টে বলেন, দেশের যে অবস্থা তাতে মনে হচ্ছে শেখ হাসিনাই ভালো ছিল। যে কাজ শেখ হাসিনা করে গেছেন সে কাজ যদি অন্তর্বর্তী সরকার করে, তাহলে এই সরকারকে গদি থেকে নামাতে বেশি সময় নেবে না বৈষম্য বিরোধী ছাত্র জনতা।